স্বজনহারা পরিবারের পাশে মুখ্যমন্ত্রী। গত সোমবার সিকিমে টানেল দুর্ঘটনায় মৃত্যু। সোমবার স্বজনহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রীর। স্বজনহারা পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত সোমবার সিকিমে টানেল দুর্ঘটনায় মৃত্যু হয়। সোমবার স্বজনহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। পার্থ, আগামীকাল ঠিক কি কর্মসূচি রয়েছে? আগামীকাল ফের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে তার। সকাল 11টায় নামবেন বাগডোগরা বিমানবন্দরে, তারপর তিনি সোজা চলে যাবেন জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে সদ্য সাউথ সিকিমের সমরদুঙে যে টানেল বিস্ফোরণের ঘটনা ঘটে, সেখানে 25 জনের মৃত্যু। তার মধ্যে আমাদের রাজ্যেই রয়েছে 11 জন। এই 11 জনের মধ্যে 9 জন রয়েছে জলপাইগুড়ি জেলার নারায়ণঘাটা ব্লকে এবং বাকি 2 জন আলিপুরদুয়ার জেলা। এই 11 জন মৃত শ্রমিক পরিবারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেবেন এবং পরিবার কিছু 5 লক্ষ টাকা করে চেক দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। এবং সেখানে পরিবারের যারা স্বজনহারা পরিবারদের সঙ্গে কথা বলবেন এবং তাদের সঙ্গে দেখা করে কথা বলার পর তিনি সোজা চলে যাবেন জলপেশ মন্দিরে এবং শ্রাবণী মেলায় এখন জলপেশ চলছে এবং সেখানে তিনি গিয়ে পুজো দেবেন। পুজো দেওয়ার পর শ্রাবণী মেলা প্রাঙ্গণ ঘুরে থাকবেন। ঘুরে থাকার পর তিনি সোজা চলে আসবেন উত্তরকন্যা প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী এবং তারপর তিনি বাগডোগরা বিমানবন্দরে যাওয়ার পথে শিলিগুড়ির এক মোড়ে বর্ধমান রোডের উপর যে উড়ালপুল রয়েছে, শিলিগুড়ির যানজট নিয়ন্ত্রণে একটা বড় পদক্ষেপ। রাজ্য এবং কেন্দ্রের আর্থিক সহযোগিতায় কিন্তু এই উড়ালপুল তৈরি করা হয়েছে এবং সেই উড়ালপুলের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী এবং তারপরে তিনি কালই কিন্তু তিনি ফিরে যাবেন কলকাতায়। বেশ, সোমবার জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী। জলপেশ মন্দিরে পুজো দেবেন শুভেন্দু অধিকারী। জলপাইগুড়ির ময়নাগুড়িতে জলপেশ মন্দির। শ্রাবণ মাসে জলপেশ মন্দিরে পূর্ণার্থীদের ভিড়। মুখ্যমন্ত্রী সফরের আগে প্রস্তুতি মন্দির কর্তৃপক্ষ। এখন আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত আছে, এটা আমরা খুব খুশি। এই দীর্ঘ ইতিহাসে এটা প্রথম কোন মুখ্যমন্ত্রী এখানে আসছেন এবং উনি স্বেচ্ছায় এসে এখানে পূজা অর্চনা করবেন, পুজো দেবেন। আমরা ব্যস্ত, মানে আমাদের খুব প্রাণ ভরে গেছে। এই প্রথম রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী পুজো দিতে আসছেন জলপাইগুড়ির জলপেশ মন্দিরে। আগামীকাল সোমবার তিনি জলপাইগুড়ি আসছেন এবং একাধিক কর্মসূচির ফাঁকে জলপেশ মন্দিরে আসবেন। এখানেই মুখ্যমন্ত্রী পুজো দিবেন বলে এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে জানানো হয়েছে এবং তার প্রস্তুতিও চূড়ান্ত করে ফেলেছে পুলিশ প্রশাসন। মন্দির কমিটির তরফ থেকেও একাধিক ব্যবস্থা রাখা হচ্ছে। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের সঙ্গে শান্তনু পার, নিউজ 18 বাংলা। স্বজনহারাদের পাশে মুখ্যমন্ত্রী। সমুদ্রের ট্রলারডুবিতে মৃত্যু হয় 10 মৎস্যজীবীর। আজ মৎস্যজীবীদের পরিবারকে ক্ষতিপূরণ। রামনগরে মৃতদের পরিবারের সদস্যদের হাতে 5 লক্ষ টাকা চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বজনহারাদের পাশে মুখ্যমন্ত্রী। সমুদ্রে ট্রলারডুবিতে মৃত্যু হয় 10 মৎস্যজীবীর। আজ মৎস্যজীবীদের পরিবারকে ক্ষতিপূরণ। মানবিক দায়িত্ব এবং সরকারের তার যে নিজস্ব কর্তব্য দায়িত্ব থাকে সেটা পূরণ করার জন্যই আমরা 5 লক্ষ টাকা করে চেক এখানে প্রদান করছি। যে পরিবারগুলির কর্মক্ষম লোকজন রয়েছে তাদের নিয়ম মেনে, যাদের সম্ভব হবে রাজ্য পুলিশের হোমগার্ডে নইলে সিভিক ভলেন্টিয়ার্সে মিশন বাৎসল্য, 3টি পরিবারের 4 জন 4000 টাকা করে মাসে পড়াশোনার জন্য পাবেন। প্রত্যেকটা পরিবারের যারা উপযুক্ত অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা ও তাদের বাচ্চাদের পড়াশোনার বিষয়ে যে সুযোগ রয়েছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা করা এবং যাদের বাড়ি নেই তাদেরকেও প্রধানমন্ত্রী আবাস যোজনাতে নাম যুক্ত করা। নদীর পাশাপাশি সমুদ্র উপকূলবর্তী এই জেলা, যে জেলার কিন্তু বেশিরভাগ মানুষ এই শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর, দীঘা এই অঞ্চলের মানুষজন কিন্তু মাছ শিকারে মাঝ সমুদ্রে যায়। মাঝ সমুদ্রে গিয়ে এরকমই বিপত্তিতে পড়েন, দুর্ঘটনার কবলে পড়েন, প্রাণও যায়, নিখোঁজ হয়ে যান বহু মানুষ। সেই নিখোঁজদের পাশে দাঁড়াতে সরকার স্বজনহারাদের পাশে দাঁড়াতেই এই কর্মসূচির ডাক দিয়েছিলেন। সেখানেই শুনলেন নানা সমস্যার কথা। তিনি
তিনি আবার বললেন যে মুখ্যমন্ত্রী নিজেই বললেন যে এই দপ্তর যে আছে মৎস্য দপ্তর সেটা কিন্তু মনেই করা যায় না। কেন বললেন না, তিনি একথা বললেন কিরণময় নন্দ অর্থাৎ বাম আমলের যিনি মৎস্যমন্ত্রী তার নাম ধরলেন, সেই সময় কাজ ছিল, জানতো বা কাজ হতো, কিন্তু তারপর একটা যে গ্যাপ সেটাই তিনি বললেন। আর তিনি এও বললেন মৎস্যজীবী সংগঠনের কর্মকর্তারা আজকের বৈঠকে কিন্তু উল্লেখ করেছেন এই বিষয়। সব মিলিয়ে আজকে মুখ্যমন্ত্রী জানালেন যে যেসব গাফিলতি রয়েছে, ঘাটতি রয়েছে, সেসবকে কিন্তু দূর করতে নতুন সরকার কাজ করবে আর মানুষের পাশে থাকবে, মৎস্যজীবীদের পাশে থাকবে। রামনগর থেকে ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।